আমার বাড়ি গোপালগঞ্জ তাতে কি হয়েছে? শেখ হাসিনা জন্ম নিয়ে স্বামী নাই নাই, আমার বাপ দাদার ভিটাওটা। শেখ হাসিনা অন্যায় করেছে, বিধানগুলো করেছে, কিন্তু ফ্যাসিস্টের কোনো জায়গা নাই। মনে রাখবেন, ক্ষমতা শেষ পর্যন্ত মৃত্যু হয়। সেইটা ফ্যাসিস্ট জেনে গেছে যে ক্ষমতা দীর্ঘদিন থেকে থাকে না, কিন্তু আমরা টিকে আছি, আমরা সারা জীবন থাকবো। আমার বাড়ি গোপালগঞ্জ তাতে কি হয়েছে? শেখ হাসিনা জন্ম নিয়ে স্বামী নাই নাই, আমার বাপ দাদার ভিটাওটা। শেখ হাসিনা অন্যায় করেছে বিদায় আমরা তো অন্যায় করি নাই, সে আমাদের বৈষম্য শিকার হয়েছে, আমরা তার বৈষম্য শিকার রোশনালে করেছি। আমরা আমাদের বেতন দিয়ে দেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সাধুবাদ দেই, আপনারা ধন্যবাদ দেই, কারণ আপনি সব দিক দেখতেছেন, কৃষি কাজ দিতেছেন, ফ্যামিলি কাজ দিতেছেন, খাল খনন কর্মসূচি করতেছেন, আরো অনেক কিছু করবেন, কিন্তু আমাদের দিকে একটু তাকান। আমরা কত রাজনৈতিক রোশনালের শিকার। আমরা সে মাননীয় প্রধানমন্ত্রী ছিল না সেই সময়, সরকার শেখ হাসিনা, ওনার রোশনালের শিকার হয়েছে। আমরা নাকি জাতীয়তাবাদী দল করি, আমরা নাকি বিএনপি করি, তাই আমরা সেই সময় বৈষম্য শিকার হয়েছি। এখন কেন বৈষম্যের শিকার হবো? জাতীয়তাবাদী দল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে তো ভোট দিয়েছি, সরাসরি জিয়ানি স্যারে ভোট দিয়েছি। জিয়ানি স্যার আমাদের সোনালীপাড়া টঙ্গিপাড়ার এমপি। গোপালগঞ্জে তিনটা আসনে বিএনপি জয়যুক্ত হয়েছে, বিপুল ভোটে হয়েছে। ওখানে তো দাঁড়িয়েছিল জামাত আছে, স্বতন্ত্র ছিল, অনেকে ছিল, কিন্তু কেউ তো আমরা ভোট দিইনি। আমরা তো জাতীয়তাবাদী দলের ভোট দিয়েছি। শেখ হাসিনার কাছে আবেদন করলে আমাদের কোনো কথা শুনে নাই, সে বলছে আমরা নাকি বিএনপি করি, তাই আমাদের ফিটা কোনোদিন মুখ ফিরে থাকে না। আমার স্কুল একদম ফিট একটা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমরা এই যে এমপিভুক্ত টিচাররা যা যা করে আমরা তাই করি। যেমন প্রত্যেক বছরে আমাদের ট্রেনিং হয়, ওদেরও ট্রেনিং হয়। আমাদের এই যে পরীক্ষা হচ্ছে, আমাদের ডিউটি হয়, তাদের ডিউটি হয়। ওদের যে সিলেবাস আমাদেরও সেই সিলেবাস, ওদের যে বই আমাদেরও সেই বই, অথচ আমাদের কোনো বেতন নাই। বেতনের একই সিলেবাস, একই বই, আমরা শুধু বেতন নাই। বুঝছেন আমরা কতটা অভুক্ত আছি। আমার মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে কি জানেন, যে টিচার আছে তার স্কুলে থাকে, তার ছেলেমেয়ে পড়ায়, সেটা ওনার বলা লাগবে না। আমরা শিক্ষক, আমরা জানি। আমার মেয়ে আমার স্কুলে পড়াইতেছি, আমার মেয়ে নাইনে পড়ে, আমার মেয়ে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট। সে বলে না আমি চলে যাবো অক্সফোর্ডে পড়বো, মানে বাংলাদেশে শিক্ষার কোনো মূল্য নাই, তুমি অভুক্ত আছে, তোমার কোনো মূল্যায়ন করে না। আমার মেয়ে বলে মা আমরা টাকা চাই না মা, আমি যেন বলতে পারি আমার মা একজন শিক্ষক, বলতে পারি। আর রাষ্ট্র যাতে আমাদের বলতে পারে আমি একজন শিক্ষক, আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দেন, আমাদের সামাজিক মর্যাদা দেন, আমার মেয়ে মানুষের মর্যাদা দেওয়া থাকা জানেন না। আমার স্বামী চাকরি করে, আমি স্কুলের কাছে